লক্ষ্মীপুরের রামগঞ্জে সাদা না পেয়ে বিএনপি কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যায় যুবদল কর্মী ইউসুফ জড়িত বলে অভিযোগ স্বজনদের। সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন সাহারপাড়া এলাকার বাসিন্দা এবং বিএনপি কর্মী বলে নিশ্চিত করেন ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম মজুমদার। নিহতের স্বজনরা জানান, ইউনিয়ন যুবদল কর্মী ইউসুফ হোসেন সহ কয়েকজন আনোয়ারের কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দিচ্ছিল। সকাল 7টায় মোটরসাইকেল নিয়ে ইউসুফ সহ 3 জন দোকানে ঢুকে আনোয়ারকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রামগঞ্জ থানার ওসি আব্দুল বারী জানান, হত্যার কারণ এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, জড়িতদের মধ্যে কাউকে এখনো পর্যন্ত আটক করা গেছে কিনা? আসলে এই যে হত্যাকাণ্ডের যে ঘটনা, যে বিএনপি কর্মী আনোয়ার হোসেনকে হত্যাকাণ্ডের ঘটনা কিছুক্ষণ আগেই রামগঞ্জ থানায় নিহতের স্ত্রী ফারজানা আক্তার সাথী বাদী হয়ে মামলা করেছেন। সেই মামলায় কিন্তু যুবদল কর্মী ইউসুফ হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এর বাইরে কিন্তু অন্য আরো কয়েকজন অজ্ঞাত আসামি রাখা হয়েছে, এমনটি আমাকে রামগঞ্জ থানার ওসি আব্দুল বারী এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি যেটি জানিয়েছেন, অভিযুক্ত যে ইউসুফ হোসেন সহ যারা জড়িত রয়েছে এই ঘটনায় তাদেরকে তারা গ্রেপ্তারের যে বিষয়টি সেটি তারা অভিযান চালাচ্ছেন। আশা করছেন যে হয়তো অল্প সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে পারবে, এমনটি তিনি জানিয়েছেন। এর বাইরেও নিহত যে ইউসুফের মর্দা উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে যে ময়নাতদন্তের শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার সেটি যে প্রস্তুতি চলছে, এমনটি বলেছেন নিহতের স্বজনরা। তবে আমি নিহত আনোয়ার হোসেন যে স্ত্রী ফারজানা আক্তার সাথীর সাথে আমার কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ইউসুফের নেতৃত্বে কয়েকজন যে যুবক তার স্বামী অর্থাৎ আনোয়ার হোসেনের কাছে তারা মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছেন। এই চাঁদাকে কেন্দ্র করে মূলত সকালবেলা আনোয়ার হোসেন তার দোকানে যে দোকান খুলছিলেন এবং সেখানে অবস্থান করছেন। হঠাৎ করে মোটরসাইকেলে ইউসুফের নেতৃত্বে কয়েকজন সেখানে গিয়ে এলোপাতাড়ি তাকে কুপিয়ে সেখানে গুরুতর আহত করে, পরে তাকে হাসপাতাল আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তিনি অভিযোগ করেছেন, কিছুদিন আগে যে আনোয়ারের শ্যালক রয়েছে তাকে বিদেশে নেওয়ার জন্য সে 2 লাখ টাকা এনজিও থেকে লোন নেন। এই লোন নেওয়ার পর থেকেই ইউসুফ সহ অন্যরা তার পিছনে লেগে রয়েছেন। আসলে কিন্তু এই বিষয়টি কিন্তু এলাকায় কিন্তু এক ধরনের আমরা দেখেছি ভীতি উৎকণ্ঠার মধ্যে রয়েছেন, উত্তেজনা বিরাজ করছে। যদিও বিএনপি নেতা, যে ভোলাকোট ইউনিয়ন বিএনপি নেতা যিনি রয়েছেন আব্দুর রহিম মজুমদার, তিনি কিন্তু যে নিশ্চিত করেছেন যে ইউসুফ হোসেন বিএনপি কর্মী এবং আনোয়ার হোসেন বিএনপি কর্মী এবং ইউসুফ যুবদল যে কর্মীর সাথে জড়িত রয়েছে, তবে তারা কোনো বড় ধরনের পদ পদবি নেই। তারা এই বিষয়ে তারা খতিয়ে দেখছেন, ঘটনা কি কারণে এমন ঘটনা ঘটছে সে বিষয়ে তারা সাংগঠনিক ব্যবস্থা নিবেন, এমনটি জানিয়েছে। তবে ওসি যেটি বলেছেন যে এখন পর্যন্ত তারা যে বিভিন্ন স্থানে তারা অভিযান চালাচ্ছেন, যেন দ্রুত সময়ের মধ্যে যে অভিযুক্তদেরকে গ্রেপ্তার করা যায় সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আমরা এর বাইরে কিন্তু আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন আসলে এই প্রায় আধিপত্য বিস্তার বা দলীয় কোন্দলকে কেন্দ্র করে কিন্তু এই ভোলাকোটের আরো আগে কয়েকটি ঘটনা ঘটেছে। আজকের এই ঘটনাকে কেন্দ্র করে মানুষের মধ্যে এক ধরনের ভীতি বা উৎকণ্ঠা রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন আব্বাস হোসেন।